নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু 23 নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 23 নং কিস্তির টাকা সরাসরি ঢুকতে চলেছে। আপনারা প্রত্যেকে জানেন আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মাটি থেকেই হুগলি জেলার তারকেশ্বর থেকে এবার সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 23 নং কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছে। তাই এবার 23 নং কিস্তির টাকা কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, এছাড়াও যাদের বর্তমানে 23 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 23 নং কিস্তির টাকা ঢুকবে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। কারণ এবার পশ্চিমবঙ্গের অনেক কৃষকের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের নামের লিস্টে থেকে নাম কিন্তু বাতিল করা হয়েছে। প্রায় কিন্তু 24,000-এরও বেশি কৃষকের এবার কিন্তু নাম বাতিল করা হয়েছে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 23 নং কিস্তির টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে চেক করবেন, এছাড়াও যে নতুন নামের লিস্ট প্রকাশিত হয়েছে সেই নতুন নামের লিস্টে আপনার নামটি আছে কিনা সেটা কিভাবে দেখবেন, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে কৃষকদের যে বিধানসভা নির্বাচনের আগেই পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কি সত্যি 6,000 টাকার বদলে এবার কি 9,000 টাকা পাবে? অর্থাৎ 23 নং কিস্তিতে কৃষকরা এবার 2,000 টাকার বদলে কি 3,000 টাকা করে পাবে? তো এই নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে। শুধু তাই নয়, অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারটিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে 23 নং কিস্তির টাকা। এছাড়াও কিন্তু এখানে বলে দিয়েছে 9.44 কোটি কৃষক পরিবারকে কিন্তু এবার টাকা দেওয়া হবে। 18,880 কোটি টাকা কিন্তু এবার এই 23 নং কিস্তিতে রিলিজ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন নিচে ডেট রয়েছে 20 জুন কিন্তু এই টাকা রিলিজ করা হবে। অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 23 নং কিস্তির টাকা ঢুকতে চলেছে। এছাড়াও টাইমটি দেওয়া রয়েছে 3টা 45 মিনিটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হুগলি জেলার তারকেশ্বর থেকেই এবার কিন্তু 23 নং কিস্তির টাকা সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো এবার কথা হচ্ছে এই যে 23 নং কিস্তির টাকা আগামীকাল অর্থাৎ 3টা 45 মিনিটে ট্রান্সফার করতে চলেছে, তো কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কোন কৃষকরা পাবে না সেটা কিভাবে বুঝবেন? দেখো, প্রথমেই আপনাদের কিন্তু এই বিষয়ে জানার জন্য আপনাদের পিএম কিষাণ প্রকল্পে অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে। তারপরে আপনারা কিন্তু নিচে একটি স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন নাও ইওর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে সমস্ত তথ্যগুলি চাইবে সমস্ত তথ্য দেওয়ার পরে আপনারা কিন্তু দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে আপনাদের এই 3টি ঘরে টিক চিহ্ন রয়েছে কিনা বা গ্রিন চিহ্ন রয়েছে কিনা। প্রথমে দেখবেন ল্যান্ড সেটিং স্ট্যাটাসে যদি ইয়েস থাকে তাহলে আপনারা বুঝবেন কোনো সমস্যা নেই। তারপরে দেখবেন কেওয়াইসি স্ট্যাটাসে যদি আপনাদের ঠিক থাকে, তারপরে আপনারা 3 নম্বরটিতে দেখবেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিংয়ে যদি আপনাদের স্ট্যাটাসে ইয়েস থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনাদের সমস্ত কিছু সঠিক রয়েছে। এখন 23 নং কিস্তি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ঢুকতে চলেছে। এছাড়াও আরও একটি অপশন আপনারা খেয়াল করবেন, যখনই আপনি কিন্তু 23 নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, দেখবেন লেটিন ইনস্টলমেন্টের ঘরে যখনই কিন্তু আপনারা এই ইনস্টলমেন্টটি চেক করবেন 23 নং কিস্তির, আপনারা কিন্তু খেয়াল করবেন এফটিও প্রসেসে আপনার ইয়েস না নো রয়েছে সেটা কিন্তু আপনার নজর রাখবেন। যদি আপনার ইয়েস থাকে তাহলে আপনি বুঝবেন আপনার 23 নং কিস্তির টাকা পর যে সমস্ত প্রসেসগুলি ছিল সমস্ত প্রসেস কমপ্লিট করা হয়েছে এবং 23 নং কিস্তির আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। আর যদি আপনার এই এফটিও প্রসেসে যদি নো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কিন্তু টাকা পর যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেস এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি বা আপনার কিন্তু 23 নং কিস্তির পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 23 নং কিস্তির টাকা ঢুকতেও পারে আবার নাও ঢুকতেও পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে খেয়াল করবেন, যদি আপনার এফটিও প্রসেস ইয়েস থাকে তাহলে আপনি 23 নং কিস্তির টাকা পাবেন, আর যদি নো থাকে সেক্ষেত্রে আপনি 23 নং কিস্তির টাকা পেতেও পারেন আবার নাও পেতে পারেন। এছাড়াও এখানে কিন্তু আরও একটি আপনার গুরুত্বপূর্ণ অপশন খেয়াল করবেন, রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি। যদি আপনাদের এই অপশনটি থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে না, আপনার কিন্তু টাকা বন্ধ হয়েছে। যাদের যাদের এই অপশনটি রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু টাকা বন্ধ করা হয়েছে। তো কী কারণে টাকা বন্ধ করা হয়েছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই কারণটি দেখতে পাবেন। তো বিশেষ করে যে কারণটির উপর নির্ভর করে কিন্তু বেশি পিএম কিষাণ প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে সেটা হলো একই পরিবারের 2 জন সদস্য কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য হয়তো স্বামী স্ত্রী কিংবা বাবা ছেলে মিলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তার জন্যই কিন্তু তাদের এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা কিন্তু বন্ধ করা হয়েছে। তো এই কারণটির জন্য আমাদের পশ্চিমবঙ্গে প্রায় কিন্তু 24,000-এরও বেশি কৃষকের কিন্তু ইতিমধ্যে নামের তালিকা থেকে কিন্তু
নাম বাতিল করা হয়েছে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পের যে নির্বাচনের আগেই আমাদের রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের কৃষকদের 6,000 টাকার বদলে 9,000 টাকা দেবে। তো সে বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে, এবার 23 নং কিস্তিতে ডবল টাকা পাবে কিনা কৃষকরা, অর্থাৎ 2,000 টাকার বদলে 3,000 টাকা পাবে কিনা, সেই নিয়ে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে আওতায় দেশের সমস্ত কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং এই 6,000 টাকাটি কৃষকদের প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে এবং একটি কিস্তির 2,000 টাকা করে কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার তরফ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। জানিয়েছিল যদি বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পিএম কিষাণ কৃষকদের 6,000 টাকা থেকে 3,000 টাকা আরও বাড়িয়ে 9,000 টাকা করা হবে। আপনারা বুঝতেই পারেন 3,000 টাকা কিন্তু বৃদ্ধি করে মোট 9,000 টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সাম্প্রতিককালে বাংলায় বিজেপি সরকার গঠন করলেও রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার বিষয়ে কোনো কিছু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে 22শে জুন পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট বিজেপি সরকার পেশ করবে, সেই বাজেটে হয়তো পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে 9,000 টাকা করতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন আগামী 22শে জুন আমাদের কিন্তু রাজ্যে নতুন করে বাজেট কিন্তু পেশ হবে। বিজেপি সরকারের তরফ থেকে এই বাজেট কিন্তু পেশ করা হবে। তাই অনেকেই আশা করছেন এই বাজেটে হয়তো পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার বিষয়ে কিন্তু ঘোষণা করতে পারে। কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তিতে এবার কৃষকরা 2,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। কারণ যেহেতু ইতিমধ্যে পিএম কিষাণের 23 নং কিস্তির অফিসিয়ালি তারিখ এবং অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে আগামী 20 জুন। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে 23 নং কিস্তির টাকা রিলিজ করতে চলেছে, তাই এবার পশ্চিমবঙ্গের কৃষকরা এবার 2,000 টাকায় ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী পরবর্তী কিস্তিতে পশ্চিমবঙ্গের কৃষকরা মহারাষ্ট্রের কৃষকদের মতো অতিরিক্ত আরও 3,000 টাকা পেতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন মহারাষ্ট্রের কৃষকরা যেমন রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত 3,000 টাকা বেশি পায়, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে একই সঙ্গে তারা কিন্তু 6,000 এবং রাজ্য সরকারের 3,000 টাকা মিলে মোট 9,000 টাকা পায়। ঠিক তেমনই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্য সরকারের 3,000 টাকা এবং কেন্দ্র সরকারের 6,000 টাকা মোট কিন্তু 9,000 টাকা পাবে। এটা কিন্তু আশা করা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের এর পরবর্তী কিস্তি থেকে। কারণ যেহেতু এবার 23 নং কিস্তির টাকা আমাদের কিন্তু 20 জুন দেওয়া হচ্ছে এবং 22শে জুন কিন্তু রাজ্য সরকার রাজ্যের বাজেট কিন্তু পেশ করবে। তাই সুতরাং এবার 23 নং কিস্তিতে কৃষকরা আমাদের পশ্চিমবঙ্গের 2,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে।